বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রাক বর্ষার বৃষ্টি চলছে এবং যে আপডেট রয়েছে আজকে বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হয়েছে। সঙ্গে বর্ষার অগ্রগতি আরও বিস্তার লাভ ঘটল। বিশেষ করে জানতে পারা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের বেশ কিছু জায়গায় বর্ষা প্রবেশ করলো। অন্যদিকে বর্ষা যেখানে কেরলে প্রবেশ করেছিল সেখান থেকে আরও ওপরে উঠে এলো, অর্থাৎ গোয়া এছাড়া কর্ণাটকের বেশ কিছু জায়গাতে আজকেও বর্ষা কিন্তু নতুন করে প্রবেশ করেছে। অর্থাৎ নির্ধারিত সময়ের মোটামুটি 8 দিন আগে তো বর্ষা প্রবেশ করেছেই ভারতবর্ষে, তার উপর বর্ষার অগ্রগতি কিন্তু আরও দ্রুত হচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলো, পূর্ব ভারতে তাই প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু জোর কদমে চলছে। আজকের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে বর্ধমান জেলা, মুর্শিদাবাদ জেলা সঙ্গে পার্শ্ববর্তী বেশ কিছু জেলাতে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তবে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের ক্ষেত্রেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে। সবথেকে বড় কথা একটি নিম্নচাপ আসছে, তার জন্য আবার 3 থেকে 4 দিন ভারী বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, সঙ্গে বাংলাদেশেও হবে, পার্শ্ববর্তী জায়গাগুলোতেও হবে। সেটা আপনাদের দেখাবো একটু পরেই। আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে তাতে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হতে পারে। যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া হাওড়া, হুগলি এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে। তবে আজকে যেখানে পশ্চিম দিকের জেলা বর্ধমান জেলাতে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা ছিল এবং হচ্ছে, সেই সম্ভাবনা অনেকটা কমতে পারে আগামীকাল। তবে বৃষ্টি কিন্তু বন্ধ হবে না, বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে। তবে বৃষ্টির তীব্রতা আগামীকাল যা পূর্বাভাস রয়েছে একটু কম থাকতে পারে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে, বাঁকুড়া, পুরুলিয়া। তবে বৃষ্টির তীব্রতাটা বেশি থাকার সম্ভাবনা 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে। বাংলাদেশেও খুলনা, সাতক্ষীরা, যশোর এদিকে বৃষ্টি হবে। অন্যদিকে আরও যা আপডেট রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা নয়। এখানে তো বর্ষা প্রবেশ করে গেছে বেশ কিছু জায়গায়, যেমন মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে, সেখানে কিন্তু বর্ষার বৃষ্টিটা কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ত্রিপুরাতে যে কোনো মুহূর্তে বর্ষা প্রবেশ করবে, আর পশ্চিমবঙ্গে বর্ষা যে কোনো মুহূর্তে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা থাকছে। এই রয়েছে মোটামুটি আপডেট। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে। তো এই উত্তরবঙ্গেও যেমন ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গ তেমন ভারী বৃষ্টি আসছে। সেই বৃষ্টি আসছে, একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আপনাদের সেটাই এবার দেখানোর চেষ্টা করব যে কি দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত আরব সাগরের কথাটা একটু বলে নিই আপনাদের। আরব সাগরে যে সিস্টেমটা থেকে আমরা মনে করেছিলাম যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তার সম্ভাবনা আর একদমই নেই। কারণ মধ্য মহারাষ্ট্র, বিশেষ করে দক্ষিণ মধ্য মহারাষ্ট্র সংলগ্ন জায়গায় যে ডিপ্রেশনটা ছিল বা গভীর নিম্নচাপ, সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হয়ে গেছে। সেখানে বৃষ্টিটা হবে, সে ব্যাপারে আমরা যাচ্ছি না, কারণ আরব সাগরের সিস্টেম থেকে বাংলায় সেভাবে কোনো প্রভাব আসে না। এবার আমরা দেখার চেষ্টা করব বঙ্গোপসাগরের ক্ষেত্রে কি আপডেট। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। এই যে ঘূর্ণাবর্ত, এটা থেকে একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে 27 তারিখের দিকে। আর এটা ঘূর্ণিঝড় হবে কিনা সে আপডেটে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর কিছুই বলেননি, তাই আপনাদেরও সেটা জানাতে চাইছি না। এর ফলে প্রচণ্ড দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে দেখতে পাচ্ছেন 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, উড়িষ্যার উপকূলের দিকে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে। এবং যেটুকু আমরা আপডেট পাচ্ছি, এটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গায় আছড়ে পড়তে পারে এবং এর জন্য 28 তারিখ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29 তারিখে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। তবে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশের উপকূলের দিকে। এটা সিস্টেম দেখাচ্ছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে প্রচণ্ড হাওয়ার গতিবেগ থাকবে, প্রায় 50 থেকে 60 হতে পারে। আর পশ্চিমবঙ্গ উপকূলের দিকে তুলনামূলক একটু কম দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সেরকম দেখা যাচ্ছে না আপাতত, এখানে 20-25। তবে এর কিন্তু পরিবর্তন হবে, কারণ ঝোড়ো হাওয়াটা আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও আসার সম্ভাবনা থাকবে 30 তারিখের দিকে। এই তো গেল মোটামুটি সিস্টেমের খবর। এর জন্য কেমন বৃষ্টি হতে পারে সেটা রয়েছে সব থেকে বড় বিষয়। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ইতিমধ্যে তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে 28 তারিখ থেকেই ভারী বৃষ্টি দু এক জায়গা হবে।
সম্ভাবনা রয়েছে প্রধানত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে। তবে 28 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, বাংলাদেশের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 28 তারিখ থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় হবে। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এই 4 দিন ত্রিপুরা, মিজোরামে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিটা বাড়তে পারে 30 তারিখের দিকে। তবে 28 তারিখ থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিটা বাড়বে। 29 তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হবে। সব থেকে বড় ব্যাপার রয়েছে এটা 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রধানত যে ভারী বৃষ্টিটা হবে সেটা পরবর্তী ক্ষেত্রে আরও উত্তরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটা কিন্তু এইভাবে আস্তে আস্তে এগোবে, যার ফলে বৃষ্টিটা 30 তারিখ থেকে পূর্ব বর্ধমান, সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বীরভূম এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিটা শুরু হবে, এমনটাই তথ্য রয়েছে। তাই আমরা একবার দেখার চেষ্টা করব যে 30 তারিখে কী হতে পারে। 29 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী বৃষ্টির কথা বলা হয়নি, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। আর 29 তারিখে আমরা দেখতে পাচ্ছি কুচবিহার, আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টি হতে পারে। আসামের দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। তাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3টি রাজ্যে বলা হয়েছে 30 তারিখ থেকে ভারী বৃষ্টি চলবে, 30, 31 এবং জুন মাসের 1 তারিখ পর্যন্ত। এবার 30 তারিখে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রধানত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় উপকূলবর্তী জেলাগুলো, এবং ভারী বৃষ্টিটা আস্তে আস্তে উত্তরের দিকে এগোবে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 30 এবং 31 তারিখে, এবং 29 তারিখেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গের এই 3টি জেলা বিশেষ করে প্রচণ্ড বৃষ্টি হবে এবং বানভাসির মতন পরিস্থিতি হতে পারে নিচু এলাকাগুলো। অন্যদিকে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটাতেও ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে যেটা দেখা যাচ্ছে এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে 30 তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিটা থাকছে। 30 তারিখ রাতের পর সেই বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু অনেকটা উত্তরের দিকে এগোতে পারে, উত্তরবঙ্গের দিকে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে রাতের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে। কমার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে। তবে একেবারে কমে যাবে এটা বলা যায় না, বৃষ্টি হবে, তবে বৃষ্টির তীব্রতা কমবে, সেই বৃষ্টিটা এগিয়ে যাবে উত্তরের দিকে, যার ফলে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে যে আপডেট রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া ওপরের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। কারণ সিস্টেমটা পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে, এইভাবে সিস্টেমটা এগিয়ে যাবে, যার ফলে যে দিক দিয়ে যাবে সেই এলাকাগুলোতে ভাসিয়ে দিয়ে যাবে। এরকমই একটা তথ্য বা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 29 থেকে 31 তারিখ দুপুর পর্যন্ত সময়ের মধ্যে। ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বৃষ্টিটা ব্যাপকভাবে হতে পারে 30 তারিখ এবং 31 তারিখের দিকে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে তো আপনাদের জানিয়ে দিলাম 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এই 4 দিন ভারী বৃষ্টির কথা এমনিতেই জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। আমরা 31 তারিখের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছেন 31 তারিখে সকালের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে, ঝাড়খণ্ডে পুরোপুরি কমে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে, ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সঙ্গে আসামে হবে, আর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিটা হবে। 31 তারিখে এমন একটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, রাতের দিকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো এবং আসাম, মেঘালয় এখানে কিন্তু ব্যাপক বানভাসির মতন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 31 তারিখ রাতের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে। সঙ্গে বাংলাদেশের দিকে হালকা থেকে মাঝারি, সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর ত্রিপুরার দিকে তো আপনাদের বললাম যে 31 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 28, 29, 30, 31। এবার দেখার চেষ্টা করব যে 1 তারিখের দিকে জুন মাসে কী পরিস্থিতি হচ্ছে। জুন মাসের 1 তারিখের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে অনেকটা সরে চলে যাচ্ছে আরও উত্তর পূর্ব দিকে, যার ফলে বৃষ্টিটা অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সিস্টেমটা কিন্তু এইভাবে এইরকম চলে যেতে পারে।
যার ফলে 1 তারিখ থেকে পুরোপুরিভাবে বাংলা এই অতি গভীর নিম্নচাপ হোক বা যদি ঘূর্ণিঝড় হয় যাই হোক না কেন এই ঝড় বৃষ্টির কবল থেকে মুক্ত হবে। অন্যদিকে এই রকম একটা পূর্বাভাস যখন আমরা দেখছি তখন বর্ষা যেহেতু আগে এসেছে তাই বাংলাতেও বর্ষা আগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবার সবথেকে বড় ব্যাপার যে এই নিম্নচাপের হাত ধরে কি বর্ষা আরও তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে না বর্ষা থমকে যাবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এই ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে, তাই এখনও পর্যন্ত এটাই আপনাদের জানাচ্ছি এক লাইনে 28 থেকে প্রধানত 31 তারিখ পর্যন্ত বাংলা জুড়ে ঝড় বৃষ্টির ব্যাপক দুর্যোগ আসছে। সেটা অতি গভীর নিম্নচাপ এখন দেখা যাচ্ছে, আর যদি ঘূর্ণিঝড় ফর্ম করে যায় তাহলে তার নাম হবে শক্তি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।